সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানত তুলতে পারছেন না। সরকার থেকে অর্থ না পাওয়ায় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া যাচ্ছে না জানান ব্যাংক কর্মকর্তারা। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ব্যাংক রেজুলেশন স্কিম 2025 চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। স্কিম অনুযায়ী 2 লাখ টাকা পর্যন্ত আমানত যে কোনো সময় তুলতে পারবেন গ্রাহকরা। খেলাপি ঋণে জর্জরিত শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক, যা অনুমোদন পায় গত 30 নভেম্বর। তখন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান গ্রাহকেরা ডিসেম্বরে আমানত তুলতে পারবেন। তবে ডিসেম্বর শেষ হতে চললেও এখনো আমানত ফেরত দেওয়া শুরু করেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকেরা শুধু চেক দিয়ে 5,000 টাকা তুলতে পারছেন। ব্যাংকটির কর্মকর্তারা জানান শুধু 4 ডিসেম্বরের পর রাখা আমানত স্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে, আর ফার্স্ট সিকিউরিটিজ ইউনিয়ন সহ অন্যান্য ব্যাংক কোনো অর্থই ফেরত দিচ্ছে না। জননিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম, তাই আমাদেরকে দেয় নাই। নতুন ব্যাংক আসার পরে আমাদেরকে বলছিল যে ভোটার আইডি কার্ডের ধারায়, যে এনআইডির দ্বারায় অ্যাকাউন্টের মধ্যে বসিয়ে বেতন তুলতে হবে। পরে বেতন তুলতে গিয়েছিলাম আজকে, তাই ওখান থেকে না বলে দিচ্ছে যে ভোটার আইডি কার্ড লাগবে। পরে ম্যাডামের থেকে আসছিলাম, পরে ম্যাডামের থেকে এসে ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ঠিক করে নিলাম। এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ব্যাংক রেজুলেশন স্কিম 2025 চূড়ান্ত করা হয়েছে। এই স্কিম অনুযায়ী যেসব গ্রাহকের আমানত 2 লাখ টাকা পর্যন্ত তারা যে কোনো সময় টাকা তুলতে পারবেন, আর আমানত 2 লাখ টাকার বেশি হলে অর্থ কিস্তিতে পরিশোধ করা হবে। এছাড়া 3 মাস বা তার বেশি মেয়াদের এফডিআর এর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্কিম অনুযায়ী এসব আমানত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এদিকে ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য স্কিমে বিশেষ সুবিধা রাখা হয়েছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।